তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র আটা আর আলু দিয়ে চটপটা মজাদার মুখরোচক একদম নতুন ধরনের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা আপনারা বিকেলে কিংবা সন্ধ্যার হালকা টিফিনে ঝটপট বানিয়ে সস অথবা চাটনি দিয়ে খেতে পারেন। আবার এটা চায়ের সাথেও খেতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয় আর বাচ্চা বড় সবাই এই স্ন্যাক্সটা খেতে খুবই পছন্দ করবে। তো চলুন মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আটা। এখানে নিয়েছি 1 বাটি আটা। আমি এখানে বাটি মেপে নিয়েছি, আপনারা কাপ মেপেও নিতে পারেন। আটার মধ্যে এবার দিয়ে দিলাম এখানে 2 চামচ সুজি। এখানে একটু সুজি দিলে ভাজের পরে স্ন্যাক্সটা মুচমুচে হবে। সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর এখানে নিয়েছি হাফ চামচ মতো জোয়ান। হাত দিয়ে এভাবে ডলে দিয়ে দিচ্ছি, তাহলে এর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন যে তেলটা দিয়েছি আটার সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। রুটির জন্য আমরা যেভাবে আটা মেখে নিই সেই রকমই আটাটা মাখতে হবে, তবে খুব বেশি কিন্তু নরম করা যাবে না, একটু টাইট করে আটাটা মাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আটা মাখা হয়ে গেছে, এইরকম একটু নরম করে আটা মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এখানে নিয়েছি দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু, এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথেই এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প করে দিয়ে দিলাম এখানটায় চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার, এর বদলে আপনারা চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর এর সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর আলুর স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য, মানে চটপটা করার জন্য, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটো কেচাপের বদলে এখানে আপনারা সিজুয়ান চাটও দিতে পারেন। আর এইভাবে যদি আলুর মিক্সচারটা রেডি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি আর চটপটা হবে। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আলুর মিক্সচারটা একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে হাফ কাপের একটু কম ময়দা নিয়েছি। ময়দার বদলে আপনারা এখানে আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা হিসেব করে দেবেন, কারণ আলুর মিক্সচার এবং আটার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে। ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আটার ব্যাটারটা এখানে কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা একদম রেডি। আর এর কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, এইরকম করে ব্যাটারটা রেডি করতে হবে। আর এদিকে আটা রাখো 15 মিনিট মতো হয়ে গেছে। আবারও আটাটা একটু ভালো করে মেখে স্মুথ করে নিলাম। এবার আটা থেকে লেচি কেটে নেব। তো আমি এখানে 2টো সমান সাইজের বড় লেচি কেটে রেডি করে নিয়েছি। এবার ভালো করে একটু গোল করে নিচ্ছি, তাহলে ঝটপট তৈরি হয়ে যাবে। তো দেখুন 2টো লেচি ভালো করে গোল করে রেডি করে নিয়েছি। এবার বেলে নেব। তো একটু শুকনো আটা ভালো করে মাখিয়ে এবার এটাকে রুটির মতো বেলে নেব। গোল বড় রুটির মতো এটাকে বেলতে হবে, তবে রুটির মতো কিন্তু পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গোল বড় সাইজের রুটি বেলে রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা করে বেলেছি। এবার রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, আর বাকি যে আরেকটা রুটি সেটাও গোল করে বেলে রেডি করে নেব। তো দেখুন আরেকটা রুটি বেলে রেডি করে নিয়েছি। এবার যে আলুর মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা রুটির উপরে দিয়ে ভালো করে এটাকে রুটিটার উপরে ছড়িয়ে দিতে হবে, আর সাইড থেকে একটু ফাঁকা রাখতে হবে। তো পুরো আলুর মিক্সচারটা দেখুন একটা রুটির উপরে ভালো করে এভাবে ছড়িয়ে দিয়েছি, সমান করে এভাবে ছড়িয়ে দিতে হবে।
আলুর মিক্সচারটা ভালো করে ছড়ানো হয়ে গেলে এবার আরেকটা রুটি এবার এর ওপর দিয়ে সাইড থেকে এভাবে একটু চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন কাটার সময় খুলে না যায়। তো এভাবে কিন্তু আঙুল দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবেন, যেন সাইড থেকে ভালো করে আটকে যায়। এবার এর উপর দিয়ে হালকা করে একটু বেলে দেব, তাহলে আলুর যে ভেতরে মিক্সচারটা আছে সেটা সমানভাবে ছড়িয়ে যাবে। এবার প্রথমে এভাবে সাইড থেকে কেটে সমান করে নিতে হবে। তারপর মাঝখান থেকে একবার এভাবে লম্বা করে কেটে নিয়ে এভাবে 1-1.5 ইঞ্চি গ্যাপে লম্বা লম্বা শেপে এটাকে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে, এভাবে লম্বা লম্বা শেপে কেটে নিতে হবে। এবার দু সাইড থেকে এভাবে ধরে এটাকে এভাবে পেঁচাতে হবে। তারপর দু সাইড থেকে এভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। তৈরি করা একদম সহজ, যে কেউ কিন্তু এই রোল সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে প্রথমে একটু পেঁচিয়ে নিয়ে দু সাইড থেকে চেপে দিলে কিন্তু এই রোল সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তো ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি, আর যে ঘোলটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে আবার একটু মিক্স করে নিলাম। এবার একটা রোল নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মানে ঘোলের মধ্যে ভালো করে এটাকে ডিপ করতে হবে। তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন একটা একটা করে ভালো করে আটার ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়া যাবে না। নিচ থেকে হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন একটাকে একটা লেগে আছে, নিচ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু একটা একটা করে একা একাই মানে আপনা আপনি ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে। এবার সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আর মুচমুচে না হওয়া পর্যন্ত কিন্তু এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই সিঙ্গারাগুলো খেতে এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না খেতে কতটা মজার হয়। আর বাচ্চা বড় সবাই এটা মজার সাথে খাবে, আর একবার খেলে এটা বারবার খাওয়ার জন্য বায়না করবে। তো আজকের এই আটা আর আলু দিয়ে রোল সিঙ্গারা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন সহজ মজার রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।